দুনিয়া এগিয়ে যাচ্ছে, দুনিয়ার সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আপনি ব্যবসা করেন আর চাকরি করেন, আপনি নিজস্ব মনোভাব নিয়ে চললে কাজ হবে না। দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাকে ঠিক সেইভাবেই এগিয়ে যেতে হবে, তাহলেই আপনি ঠিক মতো চলতে পারবেন, আপনি এস্টাবলিশড হতে পারবেন। আর এস্টাবলিশড হওয়ার জন্য আপনাকে ব্যবসা করতে হবে। চাকরি করে হয়তো আপনি ভালো থাকবেন, কিন্তু আপনাকে ধনী হতে দিবে না। ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। আপনার কাছে পুঁজি নেই, আপনি 10,000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন, কিন্তু 10,000 টাকা পুঁজি দিয়ে আপনি কি ব্যবসা করবেন? মাথা ঘুরপাক খাচ্ছে যে এত অল্প পুঁজি দিয়েও ব্যবসা করা সম্ভব, তাও আবার দোকান ছাড়া। যদি আপনি ওই সামান্য পুঁজি দিয়ে আবার দোকান ছাড়া ব্যবসা করতে চান, তাহলে আপনাকে একটু মাথা খাটানো লাগবে যে ওই পুঁজিতে দোকান ছাড়া কি ব্যবসা করা যায় খুঁজে বের করুন। আর যদি আপনি ওই সামান্য কিছু পুঁজি নিয়ে ঘরে বসে থাকেন, তাহলে আপনি বসেই রইলেন, টাকাটা অযথাই খরচ করে ফেলবেন, আর ওই খরচটা অপ্রয়োজনীয় হতে পারে। তাহলে আপনি যুগের সাথে তাল মিলিয়ে কি ব্যবসা করতে পারেন? 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা একদম সামান্য পুঁজিতে শুরু করবেন, তাও আবার দোকান ছাড়া। দোকানের কোনো ঝুট ঝামেলা থাকবে না। বাসায় তৈরি করবেন আর মার্কেটে সেল করবেন। সেল করাও খুব সহজ। যেমন আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে ছোট ব্যবসা দিয়ে শুরু করতে চাই, তাহলে ফ্রোজেন ফুড তৈরির ব্যবসাটা আপনি করতে পারেন। দুনিয়া অনেকেই গিয়ে চলেছে, আর তার সাথে তাল মিলিয়ে খাবারের মান, খাবারের স্টাইল, খাবারের আইটেম চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। তাহলে আপনাকেও চেঞ্জ করেই ব্যবসাটা করতে হবে। আজকে একটা ম্যানুয়াল পদ্ধতির ব্যবসা আপনি শুরু করলেন, কিন্তু দেখা গেল এই ব্যবসাটা কয়েকদিন পর মেশিনের দরকার, ডিজিটাল পদ্ধতিতে করার দরকার। তাই তাল মিলে আপনি ওই ব্যবসাটা শুরু করে দিবেন। তাহলে ফ্রোজেন ফুড তৈরি করতে হলে আপনি বেছে নেবেন কি কি ফুড তৈরি করে আপনি ব্যবসা করতে পারেন, তাও আবার কম পুঁজিতে। আগে শুনে আসি ব্যবসাটা আপনি কেন করবেন। যেমন ব্যবসাটা আপনি ঘরে বসেই করতে পারবেন। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই ব্যবসাটা করতে পারে। ঘরে বসে যদি মহিলারা মাল তৈরি করে, পুরুষ মানুষ আপনি মার্কেটিং করবেন, তাহলে আপনার ব্যবসাটা কিন্তু ডাবল হতে পারে। আপনি যদি ঘরে বসে মাল তৈরি করেন আর বাইরে বিক্রি করেন, একবেলা তৈরি করলে আরেক বেলা বাইরে বিক্রি করতে হবে। আর যদি ঘরে বসে মা বোনরা তৈরি করে আপনি যদি বাইরে মার্কেটিং করতে পারেন, তাহলে আপনার প্রোডাকশনও ডাবল হলো, সেলও ডাবল হলো। কি কি আইটেম দিয়ে আপনি শুরু করতে পারেন? যেমন সমুচা আছে, সিঙ্গারা, চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই, পরাটা, পিঠা, চিকেন বল, সসেস, কাবাব, স্প্রিং রোল। তাছাড়া আরও অনেক আইটেম আছে ফ্রোজেন আইটেমের মধ্যে। আপনি সিলেক্ট করে নেবেন। শুরুতে 2 থেকে 3টে আইটেম দিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। এরপরে ব্যবসা আপনি যখন বুঝে যাবেন, মার্কেটিংটা আপনার জন্য যখন দেখবেন যে সহজ হয়ে গেছে, তখন আপনি একটা করে আইটেম বৃদ্ধি করবেন। একদিনে 5টা আইটেম বৃদ্ধি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু ফ্রোজেন আইটেম। তাই চিন্তা ভাবনা করে ব্যবসা করবেন। পুঁজি আপনি শুরুতে 5 থেকে 10,000 টাকা নেন, ব্যবসাটা অন্তত শুরু হয়ে যাক। মালগুলা আপনি বিক্রি করবেন কোথায়? আপনি মহল্লার মুদি দোকান, যে সমস্ত দোকানে ফ্রিজিং করা মাল বিক্রি করা হয়, পাইকারি দোকানেও বিক্রি করতে পারেন। বেশিরভাগই পাইকারি দোকান টার্গেট করবেন, তাহলে আপনার মালগুলা খুব সহজে বিক্রি হয়ে যাবে এবং কোয়ান্টিটিও বেশি সেল করতে পারবেন। 2-একটা পাইকারি দোকানই আপনার জন্য যথেষ্ট হবে।
শুরুতে একটা টার্গেট করবেন, আস্তে আস্তে ব্যবসা যখন বড় হবে তখন অনেক বেশি ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারবেন। তাই ব্যবসার শুরুটা ছোট থেকে করবেন। তাহলে সংরক্ষণ করতে গেলে প্রত্যেকের ঘরেই ফ্রিজ থাকে। শুরুতে আপনার ব্যবহারের ফ্রিজটাই আপনি ব্যবহার করেন। ব্যবসা বড় হলে আপনি ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ কিনে নেবেন বড় আকারের। ব্যবসাটাকে বোঝেন, ব্যবসাটা আপনাকে শ্যুট করলেই আপনি নতুন ফ্রিজ কিনতে যাবেন, ইনভেস্ট বেশি করতে যাবেন, না হলে কোনো দরকার নাই। প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার চাইতে খুব ভালো থাকে এই ব্যবসায়, কিন্তু গোমর ভালো, পুঁজি কম, লাভ বেশি। ঘরে তৈরি সসের ব্যবসা আরও একটি মজার ব্যবসা, পুঁজি কম, লাভ বেশি। আপনি একদম সামান্য ইনভেস্ট করবেন, লাভ কিন্তু অনেক করবেন। যেমন জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল নেন, যেমন সিজনে যদি আপনি 10 থেকে 15 টাকা, সর্বোচ্চ 20 টাকা কেজি দরে টমেটো কিনতে পারেন, সিজন শেষ হলে কিন্তু এই টমেটোর দাম 80 টাকা, 100 টাকা, 150 টাকা হয়। তাই আপনি সিজনে মাল ক্রয় করবেন, সস তৈরি করবেন ঠিক সিজনে, প্রিজারভেটিভ দিয়ে আপনি বাসায় স্টক করে রেখে দিবেন। সিজনেও মাল বিক্রি করবেন, সিজন শেষ হলেও আপনি সসটা বিক্রি করবেন, খুচরা না, পাইকারি বিক্রি করবেন। তাই যে কোনো ব্যবসা শুরুর আগে পাইকারি চিন্তা করবেন, তাহলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি বড় হবে। পুঁজি খুব বেশি ইনভেস্ট করা লাগবে না, লাভও মোটামুটি ভালো, তৈরি করা খুবই সহজ, ঘরে বসেই তৈরি করা যায়। তাছাড়া মার্কেটে প্রচুর চাহিদা আছে। যেমন আমাদের দেশে খাবারের আইটেম প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, আর সসের ব্যবহারও খুব বৃদ্ধি পাচ্ছে। আপনি কি কি সস তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন, যেমন টমেটো সস, তেঁতুল সস, হট টমেটো সস, চিলি সস, বারবিকিউ সস, বিবিকিউ সস, ফিশ সস সহ আরও অনেক প্রকার সস আছে, যেগুলো তৈরি করে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। তবে শুরুতে 2-3টা ম্যাগনেটিক আইটেম যেগুলো সবচাইতে ভালো চলে, ওগুলো দিয়ে আপনার ব্যবসা শুরু করলে আপনার ব্যবসার হাতে খড়িটা ভালো হবে, ব্যবসাটা খুব তাড়াতাড়ি আপনি রান করাতে পারবেন। বিক্রির জায়গা আপনাকে খুঁজে বের করা লাগবে না। যেমন মুদি দোকান থেকে শুরু করবেন, পাড়া মহল্লার যে হোটেল রেস্টুরেন্টগুলো আছে তারাও আপনার কাছ থেকে মাল কিনবে। গ্রোসারি শপ, মুদিমালের পাইকারি দোকানে বিক্রি করতে পারবেন। আর যদি মালের মান একটু ভালো থাকে, সুপার শপ, চেইন শপ, তারাও আপনার কাছ থেকে মাল নিবে। প্রফিট মার্জিন তুলনামূলক অনেক ভালো থাকে, তবে এই ক্ষেত্রে পুঁজিটা আপনি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন। 10,000 টাকা দিয়ে ট্রায়াল হিসেবে ব্যবসাটা শুরু করবেন, আপনার ব্যবসা বৃদ্ধি পেলে আপনার পুঁজিও বৃদ্ধি করবেন। এই ক্ষেত্রে আপনি যখন ব্যবসাটা পাইকারি করবেন, আস্তে আস্তে আপনার পুঁজি অনেক বেশি ইনভেস্ট করা লাগবে, তবে শুরুটা ওই 10,000 টাকা দিয়েই আপনি শুরু করতে পারবেন। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে, প্রিজারভেটিভ ঠিক মতো দিতে না পারলে তাহলে ওই মাল আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই চিন্তা ভাবনা করেই এই ব্যবসাটা শুরু করতে যাবেন। মোয়া তৈরির ব্যবসা অল্প পুঁজিতে শুরু করা যায় এমন অনেকগুলো ব্যবসার মধ্যে মোয়া তৈরির ব্যবসা কিন্তু উপরের সারিতে থাকবে। আপনি এই ব্যবসাটা খুব সহজে শুরু করতে পারবেন, পুঁজি একেবারেই কম লাগে। কোনো প্রকার দোকান ঘরের চিন্তা আপনাকে করতে হবে না, ঘরে বসেই তৈরি করবেন, প্যাকেট করবেন, মার্কেটিং করবেন। পুঁজি আপনি 5,000 টাকা নেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। ঘরে বসে মা বোনরাও কিন্তু এই ব্যবসা করতে পারবেন। আপনি কি কি মোয়া তৈরি করতে পারেন, যেমন মুড়ির মোয়া, চিড়ার মোয়া, খইয়ের মোয়া, নারকেল, নাড়ু, বাদামের মোয়া, আরও অনেক আইটেমের মোয়া আছে। শুরুটা আপনি 2-3টা আইটেম দিয়ে শুরু করবেন, এরপরে আস্তে আস্তে ব্যবসা যখন করবেন আপনার মাথায় ঢুকবে কোন কোন আইটেম বৃদ্ধি করা যেতে পারে, ওগুলা আস্তে আস্তে একটা একটা করে তৈরি করবেন আর মার্কেটিং করবেন। দেখবেন আপনার ব্যবসা কিভাবে বড় হয়ে গেছে। একবারই যদি বড় করে করতে চান, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি করতে পারবেন না। আপনি 10টা আইটেম করলেন, মার্কেটিং করতে পারলেন না, মাল নষ্ট হয়ে গেল, এমন করা যাবে না।
আপনি একটা পারেন, একটা দিয়েই শুরু করেন। ব্যবসাটা খুবই সহজ, যেহেতু পুঁজি কম, আপনি হুট করেই ব্যবসাটা শুরু করতে পারেন। আর মোয়া তৈরি করা আহামরি কঠিন কিছু না। আপনি কাঁচামালগুলা আপনার আশেপাশে হাট বাজার থেকেও কিনতে পারেন, পাশের দোকান থেকেও কিনতে পারেন, পাড়া মহল্লার যে কোনো মুদি দোকান থেকে আপনি এই কাঁচামালগুলা কালেক্ট করতে পারেন। তাছাড়া বাজারের পাইকারি দোকান তো আছেই। বেশি পরিমাণে যখন তৈরি করবেন তখন বেশি মাল আপনি পাইকারি দোকান থেকে কিনবেন। বিক্রি করা খুবই সহজ। পাড়া মহল্লার মুদি দোকান, চায়ের দোকান, গ্রোসারি শপ বা মুদিমালের পাইকারি দোকানেও আপনার এই মোয়াগুলা কিনবে। প্রফিট মার্জিন খুবই ভালো থাকে। আপনি যখন ব্যবসা শুরু করবেন আপনি হিসাব মিলিয়ে দিবেন, কারণ মুড়ির মোয়ায় একরকম প্রফিট থাকবে, চিরার মোয়ায় আরেক রকম থাকবে, খইয়ের মোয়ায় আরেক রকম থাকবে, ভিন্ন ভিন্ন প্রফিট মার্জিন থাকবে। তাই প্রফিট মার্জিনটা আপনাকে একটু হিসাব মিলিয়ে দেখতে হবে। তবে লাভ ছাড়া কোনো ব্যবসা নেই। আপনি বলবেন ব্যবসাটা আপনার জন্য কঠিন, কেউ না কেউ তো করেই, সে পারলে আপনি কেন পারবেন না? তাই নিশ্চিন্তে আপনি চিন্তা বাদ দিয়ে ব্যবসা শুরু করে দেন, যেহেতু মাত্র 5,000 টাকা দিয়েই এই ব্যবসাটা করতে পারবেন। তাই এই লোভ কে হাতছাড়া করে? আর আপনি যদি কঠিন মনে করে ঘরে বসে থাকেন, আপনাকে কেউ খাবার দিবে না। আপনার খাবার আপনাকেই জোগাড় করতে হবে। আপনার এস্টাবলিশ আপনাকেই হতে হবে, কেউ এসে আপনাকে এস্টাবলিশ করে দিবে না। তাই মাথাটা একটু খাটান, ব্যবসায় নেমে পড়েন, ব্যবসা হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।